হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে হচ্ছে শনিবার, কালকে ছিল সরস্বতী পুজো। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আছি এখন বাবার বাড়িতে। এসেছিলাম বাবার বাড়িতে বুধবার বিকেলবেলা। গোপু সোনাকে ভোগ দিয়েছি, তোমাদেরকে ভোগ দর্শন করাবো, চলো। এই যে এখানে চারজন গোপু সোনা, রাধা মাধব, পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহদেব ভগবান, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী, সবাইকে দর্শন করো। আর এই যে এখানে ভোগ দর্শন করো। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আজকে রান্না হয়েছিল খামালু দিয়ে ঝোল, পালং শাক দিয়ে টক, ডাল পালং শাক, সিম ভাজা, খামা আলু ভাজা, জল, অন্ন, এই দিয়েই কিন্তু আজকে ভোগ দিয়েছি। সত্যি কথা বলতে সেদিন আর ভিডিও করা হয়নি। তার পরের দিন আমরা আবার ছোটরা মিলে পিকনিক মতো করেছিলাম। বাইরের উনুনে রান্না করে অনেক মজা করেই করেছি। আলুর দম, বেগুনি, ঝুরি আলু ভাজা, ডালনা, তার সাথে টক পালং শাক করেছিলাম, অন্ন, জল, এই দিয়ে তার পরের দিন গোপু সোনাদের সেবা দিয়েছিলাম। বাচ্চাদের নিয়ে বাইরে পিকনিক করেছি, খুবই আনন্দ হয়েছে। সবাই কলা পাতায় ভোজনও করেছি কিন্তু। কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে বাবার ঘরে এসে গেছি অনেক দিন, কিন্তু ভালো করে ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। বাবার ঘরে এসি প্রতিদিনই নতুন নতুন অনেক কিছু ভগবানের জন্য রান্না হচ্ছে, আর সুন্দর সুন্দর প্রসাদও কিন্তু পাচ্ছি। পিঠে পুলি থেকে কোনো কিছুই কিন্তু বাদ যায়নি যবে থেকে বাবার বাড়িতে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে ভালো করে ভিডিওই হয়নি। একদিন ময়দার ধোকা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, জেঠিমা বানিয়েছিল। মা পিঠে বানিয়ে দিয়েছিল, পাটিসাপটা, পুর পিঠে। তাছাড়াও একদিন হচ্ছে তোমার আমার মানে খুবই প্রিয় জিনিস, হয়তো সেটা খুবই সাধারণ খাবার, ঘুগনি, ওইগুলো বানানো হয়ে গেছে অনেক দিন। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি ঠিকঠাকভাবে। ছেলে নিয়ে এতগুলো বাচ্চা সামলাতেই কিন্তু নাজেহাল অবস্থা বাড়ির সবার। মানে বাড়িতে তিনটে বাচ্চা, সত্যি কথা বলতে মাথা খারাপ হয়ে যাবে। এখন আছি হচ্ছে বাবাদের ঘরে আলু বাগানে। আলু বাগানটা তোমাদেরকে দেখাই। আলু বাগানটা দেখতে পাচ্ছ, অনেকটা জায়গায় কিন্তু আলু দেওয়া আছে। আরও ওই পাশে আছে, ওইদিকে বাবা হচ্ছে বাগানে জল দিচ্ছে, মা আর বাবা মিলে। আর এইখানে আলু বাগানটা, ওইখানেও আলু বাগান আছে। এছাড়া হচ্ছে এইদিকে ধনেপাতা, শালগম, এইদিকে দেখছি কুমড়ো গাছ সবে দিয়েছে, এইগুলো হচ্ছে এখনও ছোট। তারপর এই পাশে দেখছি উচ্ছে গাছও দেওয়া আছে। মোটামুটি ঘর খরচার মতো অনেক কিছুই দেওয়া আছে। এই যে ধনে গাছগুলো একদম ছোট ছোট, এইগুলো কিন্তু মানে ধনে ধরবে বলে, মানে ধনে যে বাটা খাই সেই ধনে জন্যই কিন্তু এইগুলো মারা হয়েছে, শুধুমাত্র পাতার জন্য নয়। আর বাবার বাড়িতে এলে কিন্তু এই বাগানগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। বাবাদের ঘরে অনেক রকম সবজিরই যেহেতু চাষ হয়, ওইটা দেখতে কিন্তু বেশ মজাই লাগে। তার ভিতরে এই আলু গাছের মধ্যে দেখছি অনেক প্রকার ফুল গাছ অনেক হয়েছে। ভেবেছি যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু জানি না কোথায় লাগাবো। যাই হোক, চলো বাড়ি যাই এখন। কেনি মা গোটাকা কি বাড়িবে নি? এমনি কোনো রকম কোনো চালিলে আরো হ্যাঁ তোকে যে দিতলি ভাঙ্গি আরো আছে, তোদের হাতে টাকা পড়ছে কদিন খরাই দিয়েছি। এবছর বিয়ে মানে খেসাই গেছে ছোট অতিরিক্ত, ওই জন্য আর সৌদে ভাঙতে খেসারি ভাঙা হয়নি, খেসারি
এতটুকু কথা শুনে কি কিছু বুঝতে পারলে যে আমরা কিভাবে কথা বলছি আর আমরা কি করছি? আর এই যে জিনিসটা অনবরত গোল গোল হয়ে ঘুরতে থাকছে, এইটা কে কে জানো এইটা কি জিনিস? আগে থেকে জানতে কিন্তু কমেন্ট করে জানাবে। এটাকে বলা হয় চাক। এইটাতে হচ্ছে খেসারি কিংবা বিহিরি এইটাতে ভাঙা যায়। এইগুলো হচ্ছে কাটাতে হয়, আমাদের ঘরে কাটানো হয়নি, কিন্তু তার উপরেই কিন্তু খুব সুন্দরভাবেই এটা হচ্ছে। আমাদের ঘরে যেহেতু মাসকলাই হয়, সেই মাসকলাই ছিল আগের বছরের। এই বছরের মাসকলাইয়ের গাছ তো হয়েছে, এখনও অবধি মাসকলাই কিন্তু হয়নি। এটা আগের বছরের মাসকলাই নিয়ে এসেছিলাম বাবার ঘরে। মায়েদের ঘরে যেহেতু চাক আছে, মাই কিন্তু ভেঙে সুন্দর করে কুলোতে মানে পরিষ্কার করে মা কিন্তু আমাদের ঘরে দিয়ে পাঠায়, মায়েদের ঘরেও রাখে। মায়ের ঘরে যতটা দরকার মাও কিন্তু রাখে ওইখানে। মাকে বলি তোমার ঘরেও রাখবে আর আমাদের ঘরে হাফ দেবে। কিন্তু মা বলছিল যে মায়েদের ঘরে আছে, মা বলছিল যে আগের বারে যেগুলো দিয়েছিলি সেইগুলো কিন্তু আমাদের ঘরে আছে, আর কিন্তু লাগবে না। আর আমাদের ঘরে শেষ হয়ে যাওয়ার কারণ আমাদের ঘরে ভাতে দিয়ে মাখা করেছি আমি অনেক দিন, তাই জন্যই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর মায়েদের ঘরে মাঝে মধ্যেই বড়াত করে, মানে না করার মতো ওটা খুবই কম, ওই জন্য মায়েদের ঘরে কিন্তু আছে। আর আমি চাকটা এত তাড়াতাড়ি ঘোরাচ্ছিলাম, মা বলছে এত তাড়াতাড়ি যে তুই চাকটাকে ঘোরাচ্ছিস গোটাগুলো বেরিয়ে যাচ্ছে। আজ কে জানে কী আমি তো জানি না যে জোরে জোরে ঘোরালে জিনিসটা বেরিয়ে যায় তাড়াতাড়ি। ছোটোবেলা থেকেই দেখতাম এই চাকগুলো কত সুন্দরভাবে মায়েরা ঘুরতো, মায়েদের সাথে সাথে ওই খেসারি যেইটা জায়গাটায় দেওয়া হয় আমরাও কিন্তু সেই জায়গাটাই দিতাম। আর এইখানে মা হচ্ছে কুলো তুলছিল, কুলো নাচাচ্ছিল। মাকে বলছিলাম আমাদেরকে একটু শিখিয়ে দেবে তো কুলোটা কীভাবে নাচায়, কারণ জায়গা জমি আছে যখন এইগুলো তো শিখতেই হবে, কারণ বাড়িতে চাষবাস হয় আর ভবিষ্যতেও চাষবাস হবে, কারণ জায়গা জমিন যখন থাকবে তখন তোমাদেরকে চাষবাসও করতে হবে, কুলোও ধরতে হবে, সমস্ত কাজ কিন্তু নিজের হাতেই করতে হবে। মা বাবা তো সারা জীবন থাকবে না, সমস্ত কাজ নিজেদেরকে শিখে রাখা কিন্তু উচিত। সব সময় কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকা একদমই উচিত নয়। এখন মা পারছে, মা করে দিচ্ছে, কয়েকদিন পরে তো মা করতে পারবে না, তখন তো আমাদেরকে করতে হবে, না হলে আমরা তখন কার কাছেই বা যাব, কেই বা আমাদের এইসব কাজ করে দেবে? কোনো মানুষই কিন্তু চিরস্থায়ী নয়, সবাইকে এই জড়জগৎ ছেড়ে একদিন না একদিন হলে চলে যেতে হবে। কেউ বা আগে যাবে, কেউ বা পরে যাবে, কিন্তু এই চরম সত্য মৃত্যুকে সবাইকে মেনে নিতে হবে। একমাত্র মাই খুব সুন্দরভাবে হাতে খড়ি দিয়ে সমস্ত জিনিস কিন্তু শেখাতে পারবে, যেটা আর কেউ পারবে না।